প্রথমে জানতে চাই আসলে এই যে মহড়া কি শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং মহড়া ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে, সেই বিষয়গুলো আসলে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক মূলত এটি 5 দিন ব্যাপী মহড়া এবং সে মহড়ার আজকে একেবারেই শেষ দিন, অর্থাৎ আরও প্রায় 4 দিন আগে মহড়াটি শুরু হয়েছে গভীর সাগর এবং বিশেষ করে কুতুবদিয়া এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এই এলাকায়। আপনি জানেন যে বাংলাদেশের যে সমুদ্র সীমা সেটি প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার, যার 200 নটিক্যাল মাইলে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের জন্য। এই পুরো এলাকার আসলে যেমন অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক নিরাপত্তার বিষয় রয়েছে, তেমনি বিশাল এই সমুদ্র এলাকার সার্বভৌমত্বের যে নিরাপত্তা সেটিরও কিন্তু পুরোটাই দেখভাল করে প্রধানত বাংলাদেশ নৌবাহিনী। তো বছরের এই সময়টাতে তারা তাদের যে সামরিক সক্ষমতা, সর্বোচ্চ যে সামরিক সক্ষমতা সেটি প্রদর্শন করে এই 5 দিনের মহড়ায়। আজকের যে মহড়া সেখানে নৌবাহিনীর ফ্রিগেট, কারভেট সহ প্রায় উল্লেখযোগ্য সংখ্যক নৌবাহিনীর যেই যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো অংশ নিয়েছে এবং তার সাথে কোস্টগার্ড সহ মেরিটাইম সংশ্লিষ্ট যেসব বাহিনীগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তারাও কিন্তু এই প্রদর্শনীতে বা এই মহড়ায় অংশ নিচ্ছে। মূলত মাইন সুপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট থাকবে এবং বাংলাদেশ নৌবাহিনীর যে বিশেষায়িত সোয়ার্ডস টিম, সেই সোয়ার্ডস টিমও কিন্তু তাদের সক্ষমতা প্রদর্শন করবে। এবং আজকের 5 দিনের যে মহড়া এটি মূলত এই নৌ অঞ্চলের কিংবা নৌ বহরের যে বিভিন্ন রণকৌশলগুলো রয়েছে, সমুদ্র এলাকা পর্যবেক্ষণ, চোরাচালান রোধ, লজিস্টিক অপারেশন, নৌ স্থাপনাসমূহের যে প্রতিরক্ষা মহড়া সেগুলো কিন্তু এই 5 দিনের মহড়ার অন্তর্ভুক্ত ছিল। চূড়ান্ত দিনের আজকের যে মহড়া সেখানে নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে, শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং হবে, এন্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার হবে এবং সাবমেরিন বিধ্বংসী যে রকেট ডেপথ চার্জ ফায়ার সেটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ যুদ্ধের যে কলা কৌশল সেটি দেখানো হবে আজকের এই মহড়ায়। সরকারের 4 উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং বড় পরিবেশ বিষয়ক উপদেষ্টা উপস্থিত রয়েছেন। তার সাথে নৌবাহিনী প্রধান কিন্তু আছেন, নৌবাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং শুধু নৌবাহিনী নয় অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই মহড়ায় আজকে অংশ নিচ্ছেন। তো বলা হচ্ছে যে প্রতি বছরে এই মহড়ার মাধ্যমে নৌবাহিনী তার যুদ্ধ কৌশল, এই বিশাল সমুদ্র অঞ্চলের নিরাপত্তায় তাদের যে দক্ষতা মূলত সেটি তারা প্রদর্শন করে। অনেক চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ, জানাচ্ছিলেন সেখানকার যে আয়োজিত নৌবহরের সবশেষ খবরাখবর।